আল্লাহ নবী মায়ান নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের দাওয়াত দিতে লাগলেন। কাফির বেঈমানেরা বলল, আবু জেহেল উতবা সাইবারা বলল, এই নবী তুমি কি মন্ত্র পড়ো, কি মন্ত্র পড়ো? একদিন ঠিক করলেন, আবু জেহেল উতবা সাইবা একবার ঠিক করে ফেললেন। আল্লাহর নবী কি পড়েন আমরা রাতের বেলা গিয়ে আমরা শুনতে চাই। যখন আল্লাহর নবী রাত্রি যখন গভীর হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। কাফের বেঈমানের রাগ দেখে দেখে আর চিন্তা করে, এত সুন্দর যার চেহারা, এত সুন্দর যার তেলাওয়াত, সে কখনোই জাদুকারী হতে পারে না। সে নিশ্চিত আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো কোন নবী, সেই রাহমাতুল লিল আলামিন। কারণ আমরা দেখেছি তার যেই জীবনটা তিনি পরিচালনা করতেছেন, এই 40 বছর বয়সে তিনি কোনদিন একটা মিথ্যা কথাও বলেন নাই, কোনদিন আমানতের খেয়ানত করেন নাই। সে কখনো জাদুকরী হতে পারে না। আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনে কাফের বেঈমানেরা মুসলমান হয়ে গেল। আল্লাহ নবীকে বললেন, নবী গো আপনি আমাকে মুসলমান বানায় দেন, আমাদেরকে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী কালিমা পড়ে মানুষদেরকে মুসলমান বানায় দিলেন। কিন্তু কিছু নাম করা কাফের বেঈমানেরা আবু জেহেল উতবা সাইবা তারা কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো না। এখন যদি আপনি মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু তার পরিবারের লোকজনই মানে নাই তাহলে সে খারাপ, তাহলে কি আপনার ঈমান থাকবে? কথা হয় না, ঈমান থাকবে? এখন যদি মনে করেন আমাদের দেশের উলামায়ে কেরামগণ যারা আছেন, উলামায়ে কেরামগণদেরকে অনেকে দেখতে পারে না, এখন আপনি বলবেন নাকি উলামায়ে কেরামগণরা খারাপ? কথা বলেন না কেন? যারা কোরআনের দাওয়াত দিয়ে যাবে, আল্লাহ নবী বলেছেন আমি দুনিয়ার বুক থেকে চলে যাব, আমি কিয়ামত পর্যন্ত মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে পারবো না। আমার মৃত্যুর পরে এমন একটা দল আসবে, যেই দল এসে মানুষদেরকে ইসলামের কথা বলবে, মানুষদেরকে কোরআনের কথা বলবে, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে তুলে ধরবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার বুকে এমন একটা জাতি আছে, যেই জাতিরা দুনিয়ার বুকে সব থেকে বেশি আল্লাহকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার বুকে আলেমরাই হলো সবচেয়ে থেকে আমাকে বেশি ভয় করে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে যার ভিতরে নবীর মহব্বত থাকবে, যার ভিতরে আমার ভয় থাকবে, সেই হলো দুনিয়ার বেশি ভালো উম্মত। এ ভাইরা আমার, এখন আপনি দেখেন এই দুইটা আয়াতকে যদি আমরা দুইটা একখানি করি, একসাথে করার পর আমরা কি নতিজা বের করলাম, কি ফলাফল পাওয়া গেল, এর দ্বারা বোঝা যায় আর দেশের উলামায়ে কেরামগণ হলেন দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম ব্যক্তি। ঠিক কিনা জোরে বলেন? এটা কার কথা? দুইটা দলিল। এক হলো দুনিয়ার বুকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করে। মহব্বত কেমনে করবেন? মাথায় টুপি দেওয়া ছাড়া নাকি? আপনি যদি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি কিন্তু মাথায় টুপি নাই, ওটা একটা শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। আমি যে পোশাক গায়ে দেই, আমি যেভাবে নামাজ পড়ি, আমি যেভাবে জিকির করি, আমি যেভাবে মানুষদেরকে ইসলামের দাওয়াত দেই, তোমরা এটা অবলম্বন করো, তাহলে তোমরা আমাকে বেশি ভালোবাসতা। ঠিক কিনা বলেন?